আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিও ডি জেনেরোতে চলতি ব্রিক্স শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে পরিবেশ COP30 বিশ্ব স্বাস্থ্য বিষয়ক অধিবেশনে যোগ দিয়ে জানিয়েছেন যে জলবায়ু ক্ষেত্রের ন্যায়সঙ্গত ব্যবস্থাপনা কোনো বিকল্প নয়, বরং এটি একটি নৈতিক কর্তব্য। প্রধানমন্ত্রী তার ব্রাজিল সফরের দ্বিতীয় পর্যায়ে ব্রাসিলিয়ায় পৌঁছেছেন। 5 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নামিবিয়া রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী নদাইতোয়ারের আমন্ত্রণে নামিবিয়া যাবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারতের জ্বালানি সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণের জন্য ভারত নরওয়েতে বিভিন্ন প্রকল্পের সন্ধান করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ব্যবহৃত দেশীয় সাজ সরঞ্জাম ভারতের প্রতিরক্ষা পণ্যের জন্য আন্তর্জাতিক চাহিদাকে বাড়িয়ে তুলেছে। অনূর্ধ্ব 19 ক্রিকেটে ভারত ইংল্যান্ডকে 3-2 সিরিজে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। রিও ডি জেনেরোতে চলতি ব্রিক্স শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পরিবেশ COP30 এবং বিশ্ব স্বাস্থ্য বিষয়ক অধিবেশনে অংশ নেন। তার বক্তব্যে মোদী স্পষ্ট জানান, ভারতের কাছে জলবায়ু ক্ষেত্রে ন্যায়সঙ্গত ব্যবস্থাপনা কোনো বিকল্প নয়, বরং এটি একটি নৈতিক কর্তব্য। তিনি বলেন, কিছু জনের কাছে পরিবেশ শুধুমাত্র একটি সংখ্যাতত্ত্ব, কিন্তু ভারতের জন্য পরিবেশ হল কয়েক প্রজন্ম ধরে বয়ে চলা এক গুরুত্বপূর্ণ মূল্যবোধ। এই পৃথিবীর স্বাস্থ্য এবং মানব সমাজ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। পরিবেশগত কর্মতৎপরতায় ভারতের গভীর দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে মোদী এই গ্রহের জন্য ভারতের গৃহীত কল্যাণকর এবং জনমুখী উদ্যোগগুলির কাছে বিস্তারিত আলোচনা করেন। আন্তর্জাতিক সৌরজোট, বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামোর জন্য তৈরি গোষ্ঠী, জৈব জ্বালানি জোট এবং বিগ ক্যাট মিশনের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপেরও আলোকপাত করেন তিনি। পরে জলবায়ু অর্থায়নের উপর নেতৃবৃন্দের একটি রূপরেখা সংক্রান্ত ঘোষণাপত্র প্রকাশিত হবে। সামাজিকভাবে চিহ্নিত রোগ নির্মূলে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো একটি অংশীদারিত্ব গড়ে তুলতে চলেছে। প্রধানমন্ত্রী তার ব্রাজিল সফরের দ্বিতীয় পর্যায়ে ব্রাসিলিয়ায় পৌঁছচ্ছেন। 57 বছর পর এখানে রাষ্ট্রীয় সফরে এসেছেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। আজ ব্রাজিলের রাজধানীতে ভারতীয় প্রধানমন্ত্রীকে সামরিক সম্মানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। প্রধানমন্ত্রী ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভার সঙ্গেও বৈঠক করবেন। এরপর প্রতিনিধি পর্যায়ের আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য উভয় দেশ সমঝোতার স্মারক স্বাক্ষর করবে। ব্রাজিলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া আগেই জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের সময় 4টি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে। এগুলি সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করা, পারস্পরিক গোপনীয় তথ্য বিনিময় করা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং কৃষি গবেষণায় সহযোগিতা করা সম্পর্কিত। মধ্যাহ্নভোজের পর প্রধানমন্ত্রী নামিবিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী তার ব্রাজিল সফরে রিও পর্ব অত্যন্ত ফলপ্রসূ ছিল বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে শ্রী মোদী বলেছেন যে ব্রিক্স শীর্ষ সম্মেলনে তাদের ব্যাপক আলোচনা হয়েছে। তিনি এই প্ল্যাটফর্মটিকে আরও কার্যকর করার জন্য ব্রিক্স সভাপতিত্বের মাধ্যমে যে কাজ করেছেন তার জন্য ব্রাজিলের রাষ্ট্রপতি এবং ব্রাজিল সরকারকে প্রশংসা করেছেন। তিনি আরও বলেন যে বিশ্ব নেতাদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বকে আরও জোরদার করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্রাজিল সফরের দ্বিতীয় পর্যায়ে ব্রাসিলিয়ায় ভারত ব্রাজিল সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ খনিজ প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খলকে অস্ত্র হিসাবে ব্যবহার করা কোনো দেশেরই উচিত নয়। রিও ডি জেনেরোতে ব্রিক্সের শিখর সম্মেলনে ফাঁকে এক আউটরিচ অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে সরবরাহ শৃঙ্খল সুরক্ষিত করার উপর নজর দেওয়া প্রয়োজন। চাহিদা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতাবস্থা এবং ব্রিক্সের নতুন উন্নয়নমূলক ব্যাংক প্রকল্পের অধীনে ঋণদানের ক্ষেত্রে সুস্থ হার বজায় রাখা একান্ত জরুরি। তিনি বলেন যে একবিংশ শতাব্দীতে জনগণের উন্নতি এবং কল্যাণ প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গভীরভাবে নির্ভরশীল।
भारत के बिना एआई अधूरा है। एआई डेवलपमेंट एक कोलैबोरेशन है। यहाँ हर कोई एक दूसरे को अपने एक्सपीरियंस और लर्निंग से सपोर्ट कर सकता है। और इंडिया सिर्फ इसका मॉडल नहीं बना रहा, बल्कि स्पेसिफिक यूज केसेस के हिसाब से एआई बेस्ड एप्लीकेशंस को भी डेवलप कर रहा है। 5 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নামিবিয়া রাষ্ট্রপতি নেতুম্বু নন্দী নদাইতোয়ারের আমন্ত্রণে আগামীকাল নামিবিয়ার উইন্ডহোকে পৌঁছবেন। এটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামিবিয়ার প্রথম সফর এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী পর্যায়ে নামিবিয়া সফর। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্কের পরিধি বৃদ্ধি করা এবং হাইড্রোকার্বন, বিরল মাটির উপকরণ এবং একীভূত অর্থ প্রদানের আন্তঃকার্যক্ষমতার মতন বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলি অন্বেষণ করা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ভারতের জ্বালানি সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণের জন্য ভারত নরওয়েতে বিভিন্ন প্রকল্পের সন্ধান করছে। তিনি নরওয়ের বার্গেনে নর্দার্ন লাইটস CO2 টার্মিনাল পরিদর্শন করেন এবং হাইড্রোকার্বন অনুসন্ধানের সমগ্র পরিসর, বিশেষ করে নরওয়ের জ্বালানি পেশাদারদের গভীর সমুদ্র অনুসন্ধানের প্রযুক্তি নিয়েও আলোচনা করেন। সোশ্যাল মিডিয়ার একাধিক পোস্টে শ্রী পুরী বলেছেন, ভারত বিশ্বব্যাপী গভীর সমুদ্রে প্রায় 2.5 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি অনুসন্ধানের পরিকল্পনা করেছে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে সরকার ভারতে একটি পূর্ণাঙ্গ E&P ডিপ ওয়াটার টেকনোলজি ইকোসিস্টেম তৈরির চেষ্টা করছে। শ্রী পুরী বলেন, গভীর জল অনুসন্ধান, ভূকম্পন, তেল জরিপ, সমুদ্রের নিচের বায়ু এবং কার্বন ক্যাপচার এবং স্টোরেজ প্রযুক্তিতে নরওয়ের দক্ষতা ভারতের উচ্চাকাঙ্ক্ষী শক্তি পরিবর্তনের এজেন্ডার সাথে ভালোভাবেই সামঞ্জস্যপূর্ণ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিঁদুরের সময় ব্যবহৃত দেশীয় সাজ সরঞ্জাম ভারতে তৈরি প্রতিরক্ষা পণ্যের জন্য আন্তর্জাতিক চাহিদাকে বাড়িয়ে তুলেছে। নতুন দিল্লিতে গতকাল কন্ট্রোলার্স কনফারেন্সে যোগ দিয়ে শ্রী সিং প্রতিরক্ষা শিল্পে দেশের অপরিসীম সম্ভাবনার দিকে আলোকপাত করেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা প্রায় অর্জন করেই ফেলেছে। অধিকাংশ প্রতিরক্ষা সরঞ্জাম যা আগে বিদেশ থেকে আমদানি করতে হতো তা এখন দেশেই তৈরি হচ্ছে। हमारा डिफेंस एक्सपेंडिचर कुछ ऐसा होना चाहिए जिसमें सिर्फ हमारा बजट न बढ़े, बल्कि उस बजट का राइट डिप्लॉयमेंट एट द राइट टाइम फॉर द राइट ऑब्जेक्टिव भी उतना ही जरूरी हो। आज हमारे डिफेंस सेक्टर की ओर पूरी दुनिया की निगाहें हैं। ऑपरेशन सिंदूर के दौरान जो हमने शौर्य दिखाया है हमारे सेना के जवानों ने, जो हमें डोमेस्टिक इक्विपमेंट की क्षमता का प्रदर्शन किया है, उसके बाद हमारे इंडिजिनस प्रोडक्ट्स की ग्लोबल डिमांड और बढ़ रही है। ইরা একটি গুহার সন্ধান চালানোর সময় মিথেন গ্যাসের সংস্পর্শে এসে তুরস্কের 12 জন সেনা প্রাণ হারিয়েছেন। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এক অভিযান চলাকালীন 19 জন সেনা জওয়ান এই মিথেন গ্যাসের সংস্পর্শে আসেন। অবিলম্বে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে 12 জনের মৃত্যু হয়। 2022 সালে মে মাসে ইরাকি জঙ্গিদের বিরুদ্ধে তুরস্কের সেনা ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অভিযান চালানোর সময় বন্দুকের গুলিতে মৃত এক সেনার দেহের সন্ধানে গিয়েছিলেন এই জওয়ানরা। ভারতের অনূর্ধ্ব ক্রিকেট দল গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ 3-2 জিতে নেয়। সিরিজের শেষ ম্যাচে গতকাল ওরসেন্টারের কাউন্টি মাঠে ইংল্যান্ড ভারতকে 7 উইকেটে হারিয়ে দেয়। যদিও আয়ুষ মাত্রের অধিনায়কত্বে ভারত সিরিজটি জিতে নিয়েছে। শেষ ম্যাচে ভারত নির্ধারিত 50 ওভার ব্যাট করে 9 উইকেট হারিয়ে 210 রান করে। RS আমব্রিজ 66 রান করে নকআউট থাকেন। ইংল্যান্ড 32 ওভারে 3 উইকেটের বিনিময়ে এই রান তুলে নেয়। ওপেনার বেন ডকিন্স 66 ও বেন মাইসের অপরাজিত 22 রান ইংল্যান্ডকে জয়ের দিকে অগ্রসর করে। ভারতের নমক পুষ্পক 2টি এবং দীপেন্দ্র দেবেন্দ্রন 1টি করে উইকেট নেন। এরপর ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 দলের বিরুদ্ধে আরও 2টি যুব টেস্ট ম্যাচ খেলবে ভারতের অনূর্ধ্ব 19 দল। বেকেনহ্যামে আগামী 12 জুলাই থেকে যুব টেস্ট শুরু হবে।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিও ডি জেনেরোতে চলতি ব্রিক্স শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে পরিবেশ COP30 বিশ্ব স্বাস্থ্য বিষয়ক অধিবেশনে যোগ দিয়ে জানিয়েছেন যে জলবায়ু ক্ষেত্রে ন্যায়সঙ্গত ব্যবস্থাপনা কোনো বিকল্প নয়, বরং এটি একটি নৈতিক কর্তব্য। প্রধানমন্ত্রী তার ব্রাজিল সফরের দ্বিতীয় পর্যায়ে ব্রাসিলিয়ায় পৌঁছেছেন। 5 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নামিবিয়া যাবেন। খবর শেষ হলেও পরবর্তী খবর 7:25 মিনিটে।